আজ আরুষিকে দেখতে আসছেন সায়ন্তনের বাবা মা। শুধু দেখতে আসা বললে ব্যাপারটা ভুল হবে। আজ বিয়ের কথাবার্তা একেবারে ফাইনাল হয়ে যাবে, মানে পাকা কথা। সায়ন্তনের আরুষির পূর্ব পরিচিত, বিয়েটা দেখাশোনা করেই হচ্ছে। আরুষির সাথে 7 বছরের প্রেম সায়ন্তনের। 7 বছরের প্রেমে 7 পাকে বাধা পড়বে আর কদিনের মধ্যেই। প্রেমের ব্যাপার নিয়ে দুই পরিবারের কারোর কোনো অমত নেই। দুই পরিবারের সম্মতে হয়েছে বলেই আজ বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। সকাল থেকে আরুষি অবশ্য টেনশনে আছে। শুধু আরুষি নয়, আরুষির মা বাবাও। সায়ন্তনের মা অন্নপূর্ণা দেবী জানিয়ে দিয়েছিলেন ওনাদের কিছু দাবি আছে, সেই দাবিটা কিন্তু মেনে নিতেই হবে। আর তাতেই বেড়েছে আরুষির টেনশন। আরুষির সাথে প্রেমের ব্যাপারটা সায়ন্তন অনেক আগেই মাকে জানিয়েছিল। ছেলের প্রেম করা নিয়ে অন্নপূর্ণা দেবী কখনোই কোনো আপত্তি করেনি। আরুষির ব্যাপারে সেরকম কিছু জানতেও চাননি তখন। তবে আরুষির বিয়ের ব্যাপারে সায়ন্তনের মাকে জানিয়েছিলেন। অন্নপূর্ণা দেবী ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন, মেয়েটি কি করে? আমার সাথে একই সাথেই জব করে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আরুষি আর আরুষির বাবা মা। আর বাবা কি করেন? ব্যাংক ম্যানেজার। 3 মাস পর উনি রিটায়ার্ড হয়ে যাবেন। বাবা একসাথে মেয়ে। হ্যাঁ মা। তারপর কিছুক্ষণ কি যেন একটা ভেতর থেকে অন্নপূর্ণা দেবী বললেন, বাবা একমাত্র মেয়ে যখন, তা বেশ ভালো। সে যাই হোক, আমার কোনো অসুবিধা নেই, তবে আমাদের কিছু দাবি আছে। সায়ন্তন অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, দাবি? কি সব বলছো মা? বিয়েতে দাবি করবে? এটা খারাপ দেখায় না? কিছু খারাপ দেখায় না। বাবার একমাত্র মেয়ে বলেই দাবিটা সঙ্গত বলে মনে করি। তাছাড়া ছেলের বিয়ে দেব আর দাবি থাকবে না? প্রেম করেছিস বলে আমাদের কিছু দাবি থাকবে না, সেটা ভাবলি কি করে? যাই হোক, তুই ওদের জানিয়ে দিস কথাটা। মায়ের দাবি কথা সায়ন্তন আরুষিকে জানায়। আরুষি এমন কথা শুনে একটু অবাক হয়। বিয়েতে দাবি দেওয়ার ব্যাপারটা সত্যিই যেন কেমন একটা শুনতে লাগে। সায়ন্তনের মায়ের প্রতি যে ভক্তির পারদটা ছিল সেটা যেন নামতে শুরু করে আস্তে আস্তে। সেদিন থেকেই আরুষির মনটা ভীষণ খারাপ। আরুষি এই ব্যাপারটা বাড়িতে মা বাবাকে জানায়। কথাটা শুনে অবশ্য আরুষির মা বলেছিল, আমরা কোনো দিক থেকেই কম আছি বলো তো? ওনারা আসুক, দেখি দেখি না কতটা দাবি করে। তা বলে এইভাবে কেউ আগে থেকে বলে কয়ে আসে? আমি কিন্তু চুপ হয়ে থাকবো না মা, প্রতিবাদ করবই। যারা এইভাবে দাবির কথা জানায় আমি সেই সব মানুষকে পছন্দ করি না। তাতে আমার বিয়ে হয় হবে, না হয় নাই হবে। আর সেটা সায়ন্তন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমি। সায়ন্তনের মা বাবা এসেছে আজ আরুষির বাড়িতে। আরুষি বেশ সাজগুজ করে সায়ন্তনের বাবা মার সামনে এসে বসেছে। সেদিন থেকেই দাবি দেওয়ার কথা শুনছে। সেদিন থেকেই আরুষির মনের মধ্যে একটা অস্বস্তিকর কাজ করছে। ছেলে বিয়ে দেব তাই দাবি দেওয়া নিয়ে এসছে, এমন কথা ভাবলেই গাটা যেন রিরি করে উঠছে আরুষির। অতিথি আপ্যায়নের পর্ব শেষ হতেই আরুষির মা আরতি দেবী জিজ্ঞাসা করলেন, মেয়েকে পছন্দ হয়েছে তো? কথাটা শুনে অন্নপূর্ণা দেবী হেসে উঠলেন। ছেলের পছন্দ মানেই আমার পছন্দ। ছেলে নিজের পছন্দ করে তার জীবন সঙ্গী বেছে নিয়েছে, আর সেটা অপছন্দ করেই কি করে বলুন তো? ছেলে যার সাথে ভালো থাকবে আমার সেটা দেখাই তো ভালো। আমরা দুজনেই ছেলের অন্তঃপ্রাণ। ছেলেকে ভালোবাসি, আর ছেলের পছন্দটা ভালোবাসবো না সেটা হয় নাকি? ঠিক তাই। আমারও সেই কথাটাই মনে হয়। আমার মেয়ে যার সাথে ভালো থাকবে সেটা দেখেই তো আনন্দে থাকা উচিত। হাসতে হাসতে কথাটা বলে উঠলেন আরুষি বাবাও। অন্নপূর্ণা দেবী কথায় তাল মিলিয়ে বলতে থাকেন, আমার ছেলে আর আপনার মেয়ে, ওরা দুজন বিয়ে করছে, দুজনে চাকরি করে। জানেন তো, এই রকম একটা মেয়ে খুঁজতাম যে ছেলে যদি প্রেম নাও করতো। আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল ছেলের বউ যেন হবে, তার চাকরি যেন হয়। লেখাপড়া শিখিয়ে সেটা যদি কাজে না লাগায় তার কি দাম বলুন তো? এই যে দেখুন না, এই সময় আমি এমএ পাশ করে মাস্টার হিস্ট্রিতে মাস্টার্স করেছি। কত শখ ছিল চাকরি করব, তার করতে পারলাম কই। আমার শাশুড়ি বলতেন, মেয়ে মানুষ আবার চাকরি করে, বরং সংসার করুক। আমার তো সেই ইচ্ছে পূরণ হয়নি। পরে আমি ভেবেছিলাম আমি যা পারিনি আমার ছেলের বউ যেন সেটা করে। নিজেদের অপূর্ণ ইচ্ছেগুলো সন্তানের মধ্য দিয়েই দেখতে পাওয়ার একটা সুখ। কথাটা শোনার পর আরুষির হবু শাশুড়ি মুখের দিকে তাকিয়ে
নেয় একবার। এমন কথা শুনে তো একটু অবাকই হওয়ার কথা। আরুষি মনে মনে ভাবে, দাবি দেওয়ার কথা বলার আগে এমন মিষ্টি মিষ্টি কথা না বলে দাবি দেওয়া আদায় হয়ে কি হবে। তাই এসব কথাগুলো বলতে চলেছে। আরুষি ঠিক করে নিয়েছে সব কথা শেষে আজ দুটো কথা শোনাবেই। ছেলের বিয়েতে যা দাবি করে সেই সব মানুষের যোগ্য জবাব দেওয়াটাই উচিত। এদিকে আরুষির বাবাও কথাগুলো মন দিয়ে শোনেন। তারপর বললেন, আপনি একদম ঠিক বলেছেন, মেয়েদের চাকরি করাটা খুব প্রয়োজন। তা যাই হোক, এবার আসল একটা কথা বলে নেওয়াই ভালো। আপনাদের কি যেন সব দাবি দেওয়া আছে, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, দাবি তো আছেই, সেটা বলবো বলেই তো আজ আসা। আপনাদের কিন্তু মানতেই হবে। বেশ, আপনি বলুন। আগে তো শুনি, তারপর দেখবো আপনার দাবিটা কতটা মেটাতে পারি। দেখুন, আমার ছেলে আর আপনার মেয়ে, ওরা এখনকার ছেলে মেয়ে চাকরি করবে, নিজেদের মতো করে ওরা নিজেদের জীবনটা কাটাবে। ওদের কর্মস্থলে হয়তো ওদের থাকতে হবে। তাই আমি বলছিলাম, আমার ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আমাদের দুই পরিবার যদি একসঙ্গে থাকতে পারি, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। পাশ থেকে সায়ন্তনের বাবাও নিজের স্ত্রী অর্থাৎ অন্নপূর্ণা দেবীর কোথায় বেশ রেশ ধরে আরুষির বাবার দিকে তাকিয়ে বলতে থাকেন, দেখুন অরূপবাবু, আমরা কিন্তু এটাই ভাবছি। আমরা চাই দুই পরিবার একসঙ্গে থাকুক, দুই পরিবার একটা পরিবার হয়ে উঠুক একই বাড়িতে। আপনার একটি মেয়ে, আমার একটি ছেলে। আমার বাবা মার যদি ওদের পাশে সবসময় থাকতে পারি, তাহলে কেউ কাউকে ছেড়ে থাকতে হবে না। কর্মব্যস্ততার যুগে একটি মাত্র সন্তান যারা, তারা দুই পরিবার সবসময় সমান টাইম দিতে পারবে বলে মনে হয়। আমরাই পারি এই সমস্যার সমাধান করতে। বিয়ে মানেই দুটো মানুষের মধ্যে নয়, শুধু দুটো পরিবারের মধ্যেও একটা আত্মীয় বন্ধন। সন্তানদের ছেড়ে না থেকে ওদের সঙ্গে থাকতে পারা আনন্দটাই যে আলাদা। তা বিয়ে মানে একটা অনুষ্ঠানের দ্বারা আমরা বরং একটা পরিবার হয়ে উঠুক। এমন কথা শুনে অরূপ বাবু অর্থাৎ আরুষির বাবা বললেন, এ তো খুব আনন্দের প্রস্তাব। এরকম ভাবে ভেবেছেন, সত্যি খুব ভালো লাগছে। কিন্তু আমাদের দাবিটা তো এখনো বললেন না যে। আবার কিসের দাবি? এতক্ষণ ধরে যেটা বললাম, এই একসাথেই থাকার কথা, এটা আমাদের একমাত্র দাবি। দাবি মানে ওই টাকা পয়সা সোনা গয়না? তাহলে? কথাটা শেষ করতে না দিয়ে অন্নপূর্ণা দেবী বলে উঠলেন, সোনা দানা টাকা পয়সা এসব নিয়ে কি করব? সম্পর্কের মাঝে এইসব লেনদেন চলে না। মানুষের সাথে মানুষের মনের মিল হলেই তো হয় বিবাহ মানে একটা বন্ধন গড়ে ওঠে। যে বন্ধনটা হবে আত্মীয়তার বন্ধন। সোনা দানা টাকা পয়সা দিয়ে যে বন্ধনটা কখনো গড়ে ওঠে না। তাই এসবের কোনো প্রয়োজন নেই। আমরা বরং সম্পর্কের হিসেবটা বুঝে নিই। টাকা পয়সা দিয়ে খরচ করতে হলে চলুন আমরা দুই পরিবার মিলে এই বিয়ের উপলক্ষে অসহায় দুঃস্থ কিছু মানুষদের পাশে থেকে সেবা করি। এই রকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারলে বোধহয় ভালোই হয়। অরূপ বাবুর, আরতি দেবী, আপনারা তো দুজনেই আছেন, ভাবুন না, এমনটা যদি করা যায়। এমন কথা শুনে আরুষি তার বাবা মায়ের মুখের দিকে তাকায়। আরুষির বাবা মা আরুষির দিকে তাকিয়ে থাকে। এসব কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারছে না কেউ। নিজের থেকে আরুষি নিজেই যেন ছোট হয়ে যায়। ভেতরে ভেতরে একটা অপরাধ বোধ কাজ করতে থাকে। এই ভেবে যে মানুষের সম্পর্কে কত ভুল ধারণা কাজ করে। আমাদের দাবি দেওয়া মানেই যে টাকা পয়সা, নগদ তার সামগ্রী, সোনা দানা নয়, যেটা উপলব্ধি করতে পারে না আরুষি। অন্তরের সম্পদে সমৃদ্ধ সায়ন্তনের বাবা মা। তাই এমন মানুষের সাথে থাকা বোধহয় সবচেয়ে বড় সৌভাগ্য। অন্তরে অপরিসীম শ্রদ্ধা নত হয়ে আরুষি বলে, আমি আপনাদের এই প্রস্তাবে রাজি। আমি চাইলে বিলাস ব্যবসায় আড়ম্বর সজ্জার জীবনে অতিবাহিত করার থেকে কিছু সময় যদি অসহায় দুঃস্থ মানুষের সঙ্গে আনন্দ ভোগ করি নিতে পারি, তাহলে এর থেকে ভালো কাজ আজ হতেই পারে না। এই তো চাই মা। আমার বিশ্বাস ছিল আমার ছেলে কখনো ভুল মানুষকে পছন্দ করতেই পারে না। এমন মনের অধিকারী হওয়া তো খুব প্রয়োজন। যাই বললেন অরূপবাবু, আপনার মেয়ে বাইরের রূপে খুব সুন্দরী নয়, অন্তরের আলো যদি সৌন্দর্যময়ী। কথাগুলো বলে আরুষির কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে অন্নপূর্ণা দেবী। আরুষির সমস্ত ভুল ভাবনার বাঁধ ভেঙে গিয়ে ভালোবাসার প্লাবন হবু শাশুড়ির মাকে জড়িয়ে ধরে মনে মনে ক্ষমা চেয়ে নেয়।
চন্দন দিয়ে আপনাকে সাজিয়ে আপনার মানুষটি সেজে উঠুক। চন্দনের সুগন্ধ কিন্তু নিজের হাতেও থেকে যায়। অপরের জন্য ভালো কাজ করলে আনন্দটা নিজের ভেতরে হয়। এই সত্যিটা উপলব্ধি করে আরুষি। এইরকম আনন্দময় পরিবেশে এক খুশি বন্যা বয়ে যায় চারিদিকে। সকলের মুখে যেন এক প্রশান্তি হাসি। তারপর আরুষির মা অর্থাৎ আরতি দেবী বললেন, বিয়ে একটা ভালো দিন তাহলে। কথাটা শেষ করতে না দিয়েই অন্নপূর্ণা দেবী বলে উঠলেন, ওই একটা কাজই আপনাদের। শুধুমাত্র বিয়ের দিনটা আপনারা ঠিক করবেন। এই শুভ দিনটা দুই পরিবার একত্রে মিলিত হয় বিয়ের অনুষ্ঠান করতে চাই। নিশ্চয়ই, তাহলে বিয়ের উপলক্ষে এই অনুষ্ঠান কোথায় করা যায় সেটাও তো ভাবতে হবে। আপনারা যদি চান তাহলে আমাদের বাড়িতেই হোক সেই অনুষ্ঠান। আমাদের তো অত বড় বাড়ি, কারোর কোনো অসুবিধা হবে না। আর আমন্ত্রিত থাকবে সেই সব দুস্থ মানুষরা। হোক না বিয়েটা একটা অন্যরকম। আপনার মেয়েই বরং আসুক বিয়ে করতে। বিয়ে করে নিয়ে যাওয়ার রীতি সেরে দিনের বদলে ডাক দিয়েই বরং একটা অন্যরকম বিয়ে হোক। বিয়ের বৈদিক আচার যতদিন মানা যায় ততটাই মানব। শুধু একটাই অনুরোধ করব, আপনাদের বিয়েতে কন্যাদান বলে কোনো আচার যেন না হয়। মেয়েটা বাড়ির সৌন্দর্য, সুন্দরের প্রতিমূর্তির প্রতিমা। দান করার ব্যাপারটা সেখানে আসেই না। আর দান যদি করতে হয় তাহলে ওই দিন আমরা বস্ত্রদান করতে পারি দুস্থ মানুষদের জন্য। অন্নপূর্ণা দেবীর কথার মন্ত্রে মুগ্ধ মতো শুনতে থাকেন সকলেই। কথাগুলো শোনার পর অপরূপবাবু বললেন, আমরা আপনার সঙ্গে একমত। প্রচলিত রীতি থেকে একটু সরে গিয়ে এসো আমরা নতুন দিনের সূচনা করি। তাই কোনো দ্বিমত না করে অন্নপূর্ণা দেবীর বাড়ি নামক মন্দিরে শুভ কাজ সম্পন্ন করতে পারলে আমরা নিজেদের সৌভাগ্যবান বলে মনে করব। আর দেরি কেন, বরং আজ থেকেই আমরা একে অপরের পাশে থেকে অঙ্গীকারবদ্ধ হই। আমাদের পরিবার একই পরিবার হয়ে উঠুক। আমাদের সংসার হোক অন্নপূর্ণার সংসার। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুষমা।